উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ৩৫ নম্বর ওয়ার্ডে বেলেঘাটার নবাব বাগানের অরবিন্দ সংঘ এলাকায় রীতিমতো উত্তেজনা। তাপস রায়ের প্রচারে রীতিমতো উত্তেজনা। আরো একবার জানিয়ে রাখি, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে রীতিমতো উত্তেজনা। তাপস রায়ের প্রচারে উত্তেজনা, সেই উত্তেজনা ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, কেন উত্তেজনা, কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। শঙ্কু সাত্রা রয়েছে আমার সঙ্গে। শঙ্কু, দেখো সমস্যা তুমি জানো যে যারা অনেক বেশি অর্থাৎ ৮০ ঊর্ধ্ব যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, সেই রকম দুজন ব্যক্তি তাদের আজকে ভোট নেওয়ার প্রক্রিয়া ছিল। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে বেলেঘাটার নবাব বাগান অরবিন্দ সংঘর এখানে তারা আসে এবং যখন সেই ভোট নিতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে, তখন তাপস রায় যে চিফ এজেন্ট ছিল তমগ্ন ঘোষ এবং তার সঙ্গে তার কর্মীরা ছিল, তারা যখন ওখানে ঢুকছিলেন সেই সময় কিন্তু যতটুকু আমরা তমগ্নর কাছ থেকে অভিযোগ পাচ্ছি, তখন এরা কিন্তু ওখানে ঢোকে এবং এদের ওপর তৃণমূল কংগ্রেসের সবাই চড়াও হয়। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সমর্থকেরা এই মুহূর্তে ওখানে স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ করছেন, মহিলা থেকে আরম্ভ করে পুরুষ সবাই, তারা একটা কথা বলছেন যে এই এলাকা শান্ত এলাকা, এখানে অশান্ত করবার জন্য বিজেপি তারা এসে বিভিন্নভাবে এখানে প্ররোচনা দিচ্ছে, এটা কিন্তু তাদের অভিযোগ। তবে এই মুহূর্তের অভিযোগ পাল্টা অভিযোগ সব সরগরম। তৃণমূল এবং বিজেপির সমর্থকদের মধ্যে রীতিমতো বচসা, স্লোগান পাল্টা স্লোগানের রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। তাপস রায়ের মিছিলে রীতিমতো বাধার অভিযোগ। এই মুহূর্তে যে কি পরিস্থিতি জানবো, শঙ্কু রয়েছে আমার সঙ্গে। শঙ্কু, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে প্রত্যেকটি সমর্থক অর্থাৎ তৃণমূলের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন এবং অরবিন্দ সংঘ তার ভেতর যে পল্লী রয়েছে সেখানে দুজনের ভোট নিতে এসেছিল। তারা এখানে অশান্তি সৃষ্টি করছিলেন এবং এলাকায় উত্তেজনা ছড়াচ্ছিলেন। তার জন্য কিন্তু প্রচুর মহিলা, অর্থাৎ ৩৫ নম্বর ওয়ার্ড থেকে অর্থাৎ এই এলাকা থেকে প্রচুর মহিলা তারা কিন্তু এসে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। শঙ্কু, আরো একবার জানতে চাইবো যে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? দেখো এই ঘটনার একেবারে তোমাকে প্রথম থেকেই বলছি, এখানে আজকে দুজনের ভোট নেওয়ার কথা ছিল, কারণ দুজন হচ্ছে ৮০ নিয়েই কিন্তু রীতিমতো এখানে বচসা, তার থেকেই কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই মুহূর্তে বিজেপির কিছু মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা তারা কিন্তু এখানে রীতিমতো একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করছেন। তারাও দাবি করছেন যে ভোটটা দেওয়ার কথা সেটা কিন্তু নির্বিঘ্নে দেওয়াতে হবে, কারণ এখন থেকেই যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তাপস রায় বলছেন অর্থাৎ ১লা জুন তাহলে পরিস্থিতি দাঁড়াবে। বেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, তাপস রায়ের মিছিলে উত্তেজনা। দুজন ভোটারের ভোট নিতে আসে নির্বাচন কমিশন। ৮০ ঊর্ধ্ব ভোটারদের ভোট নিতে আসার সময় রীতিমতো বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে স্লোগান দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা। কারণ তাপস রায়ের মিছিল, সেই মিছিলে বাধা, উত্তেজনা। বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের এবং তাপস রায় তিনি বলছেন যদি ভোটের আগেই এই পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতা উত্তর কেন্দ্রে, তাহলে ভোটের পরে ভোটের দিন কি হবে এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি প্রার্থী তাপস রায়। তারা গিয়ে পিঠে বানায়, ৫০০,০০০ টাকায় এরা পিঠে বানায়, তাই এখানে এসে এই নোংরামি করছে। তারা বুঝতে পেরেছে তারা হেরে যাচ্ছে, তারা বুঝতে পেরেছে এই নারী বিরোধী এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছে, তাই এই নোংরা মহিলাদেরকে এখানে এনে যে ১০০ দিনের কাজ
কাজের মহিলা যে রাত 12টায় পিঠে বানাতে যায় তাদেরকে এখানে উপযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। পূর্ণিমা এই নারী বিরোধী সরকার নেই দরকার, এই নারী বিরোধী সরকার নেই দরকার, এই নারী বিরোধী সরকার নেই দরকার, গুন্ডা সরকার নেই দরকার, গুন্ডা সরকার নেই দরকার, চোর চিটিং বাস সরকার নেই দরকার, চোর চিটিং বাস সরকার নেই দরকার। লিখছি